মানুষ প্রচন্ড গরমের ভিতরে পানি খেতে পারতো না, 5 পয়সা 10 পয়সা করে বাবাকে কত কষ্ট দিত। আমার কিছু কিছু স্মৃতি মনে পড়ে আমি খুব আঘাতপ্রাপ্ত হই। না, আমার মনে আছে আমি বাবার সাথে হাঁটে হাঁটে পানি গেছি, বাবার পিছে পিছে দৌড়েছি। আমি সিংহের চালা নাম যে একটা হাট আছে, এই হাটে গিয়েছি। অনেক মানুষ মুড়ি খাইতেছে মিষ্টি দিয়ে। আমি বাবাকে বললাম, বাবা আমি মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। আমার বাবা এক দোকান থেকে একটা বাটি নিলেন, এক দোকান থেকে 4টে মুড়ি নিলেন। মুড়ি নেওয়ার পর ওই মিষ্টির দোকানের সামনে গিয়ে অনেক সময় বাটিটা ধরে রইলেন। ধরে থাকার পর আমি ওই সে সিংহের ছালা সে বট গাছের নিচে বসা, একটা বট গাছ ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না। বট গাছের নিচে বসে বসে আমি বাবার দিকে তাকাচ্ছি। অনেক সময় পরে মিষ্টিওয়ালা জবাব দিল যে মিষ্টি দেওয়া যাবে না। আমার বাবা বললো, বাবা মিষ্টি চাই একটু শিরা দাও। বাবা আজকে মানুষ হাজার হাজার টাকা নিয়ে দাঁড়িয়ে থেকে ফ্রিজ ভরা মিষ্টি কে খায়? এই চাপড়ি বাজারে মানুষ মজা করে জিলাপি খাইতেছে। আমি বাবাকে বললাম, বাবা আমি জিলাপি খাবো। বাবা বললো যে 1 কলস পানিও তো খাওয়াইতে বললাম না, জিলাপি কিনারে 1 টাকাও হয় নাই। আল্লাহ বাবাকে ক্ষমা করে দাও। আমিন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এর বাবার হাতে পানি খান নাই এমন আমরা সবাই তার বাবার হাতে পানি দিয়েছি। এই শিশু বাচ্চার মধ্যে আমরা আমাদের এই বয়সে যারা আছি আমরা সবাই দেখি মাটি কলসে বাড়ি জানি। আমি জিজ্ঞেস করেছিলাম ওখানে ঠিকানা একটা যে মা ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাকে কবুল করুক। হয়তো দুনিয়ায় নেই না, বাবাকে বলছিলাম, বাবা আমাকে বলতেছে বাবা করেন। আমি মনে থেকে দোয়া করি। আজকে এরকম ইতিহাস অনেকেই আছে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। আমরা চাই কার কাছে? আমরা চাই কিছু আল্লাহর কাছে, কিছু মানুষ চাই বাজারে, কিছু মানুষ চাই বাজারে, কিছু মানুষ চাই মাজারে আছে না নাই, কিছু চাই মরা পীর জিন্দা পীরের কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যে পীরের কাছে তুমি চাও ওই পীরকেও তো আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কথা বলুন ঠিক কিনা? মরা পীর বলো জিন্দা পীর বলো, আমি আল্লাহ বানিয়েছি। পীরের কাছে চাইও না, মাজারে চাইও না, বাজারে চাইও না। যে মাজারের কাছে চাও, বাজারের কাছে চাও, সবগুলি আমি আল্লাহ তাআলার হুকুমে সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, যেই পীরের কাছে চেয়েছো ওই পীরকে বলো, আমি তো খুঁটিবিহীন ঝুলন্ত একটি আসমান বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি তো খুঁটিবিহীন একটি আসমান বানিয়েছি। তোমার পীরকে বলো আসমান বানানো সম্ভব নয়, খুঁটিবিহীন একটি বাচুরি ঘর, একটি ছোট ঘর বানিয়ে দেখাও সম্ভব হবে নাকি? কথা বলে না মুসলমান? যদি তোমার পীর যদি তোমাকে দেনওয়ালা হয়, তাহলে একটি পাহাড় বানাইতে বলো, আমি তো পাহাড় হুকুম দিয়ে বানিয়েছি। কথা বলুন ঠিক কিনা? তোমার পীর মাসের পর মাস যদি মাটি কেটে স্তূপ বানায়, তারপরে 6000 ফিট 8000 ফিট উঁচু করা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? তোমার পীরের কাছে যদি তোমার একদিন থাকে, তাহলে তোমার পীরকে তুমি একটি সাগর মহাসাগর বানাইতে বলো, পারবে না। 10 হাত জমিন বানাইতে বলো, পারবে না। অতএব যার কাছে চাও তার কাছে চাইও না, তারা সবাই আমার তৈরি কথা মাখলুক। অতএব চাওয়ার যদি হয় আমি আল্লাহ তাআলার কাছে চাও। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যুবকগুলি সাহায্য চাইলেন কার কাছে? আমরা চাবো কার কাছে? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহায্য চাইবে আমার কাছে।
একমাত্র আমার কাছে সাহায্য চাবে আর রহমত চাবে আমার কাছে। আর দুনিয়ার জমিনে দুইটি জান্নাতের দরজা তোমাদেরকে দিয়েছি, সেটা হলো মা এবং বাবা। চাবে রহমত আমার কাছে, দোয়া চাবে মা বাবার কাছে, আছে না নাই? হুকুম করেছেন কে? আল্লাহ পাক বলেন দোয়া করবি বান্দা, আমি কবুল করব। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন কি করলেন, সকল মানুষগুলি গিয়ে অভিযোগ দিলেন, ও বাইজিদ আল্লাহর ওলি, পাশেই পতিতালয়, এই পতিতালয়কে বন্ধ করে দেন, এই মেয়েগুলা খুব খারাপ কাজ করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামি মিনিস্টারের কাছে গেলেন না, প্রধানমন্ত্রীর কাছে গেলেন না, সরাসরি পরের দিন তিনি পতিতালয়ে চলে গেলেন। সকল মানুষগুলি তাকে বিহেভ মনে করলেন, নেগেটিভ মনে করলেন, খারাপ ভাবলেন। আহারে, বাইজিদ আল্লাহর ওলি কি করে এই পতিতালয়ে যায়? মানুষের নিয়ত একরকম, ধারণা করা একরকম, বাইজিদের নিয়ত হলো আর একরকম। কথা বলুন ঠিক কিনা? বাইজিদ পতিতালয় গিয়ে ওই মেয়েকে বলতেছে, মা তুমি তোমার এক রাত্রের হাদিয়া কত, বিজেট কত, এত টাকা দিনার দিরহাম যদি স্বর্ণ মুদ্রা দেয় তাহলে তুমি সারা রাত আমার কথা শুনবে। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েকে স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য, স্বর্ণ মুদ্রা দেওয়ার পর সারা রাত্রের জন্য নিয়ে গেলেন, তার কামরায় ঢুকে পড়লেন। লক্ষ লক্ষ মানুষ তাকে মিসবিহেভ করলেন, খারাপ জানলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, মা তার খাস কামরায় ঢুকানোর পড়লে বললেন যে, মা তোমাকে আমি নিয়ে আসছি আমার কাম পিপাসা মিটানোর জন্য না, তুমি এখন এই মুহূর্তে গোসল দাও, পবিত্র হও, কালেমা পড়ো, নতুন করে তওবা করো। তওবা পড়ালেন, কালেমা পড়াইলেন, কালেমা পড়ানোর পর জায়নামাজ হাতে দিলেন। মা তুমি ওয়াদা দিয়েছো, তুমি সারা রাত আমার কথা শুনবে। তিনি তার খাস কামরায় বসে রইলেন, পাশের রুমে দিয়ে দিলেন, সারা রাত তুমি আজকে নামাজ পড়বে। ওই মহিলা, পতিতা মহিলা সারা রাত নামাজ পড়লেন আর দোয়া করলেন, আল্লাহ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, কত যুবকদের চরিত্র হরণ করেছি, রব্বুল আলামিন তোমার কাছে রহমত চাই, দোয়া করি তুমি এই মুহূর্তে আমাকে তুমি মুমিনা বান্দি হিসাবে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাশ থেকে দোয়া করতেন, আল্লাহ আমার কাজ হলো তোমার বান্দা বান্দীদেরকে জায়নামাজে পৌঁছাইয়া দেওয়া, আর তোমার কাজ হলো এই বান্দা বান্দীদেরকে কবুল করা। কথা বলুন ঠিক কিনা? বোয়ালিহাট বাড়ি মাহফিল কর্তৃপক্ষের কাজ ছিল একটি মাহফিল সাজিয়ে দেওয়া, আর আল্লাহর কাজ হলো মাহফিলে এনে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাজ হলো মনকে পরিবর্তন করা। ওই যুবকেরা কার কাছে সাহায্য চাইলেন? اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتي اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তোমার আসমান নিচে জমিনের উপরে পৃথিবীর এক প্রান্তে মদিনা থেকে হাজার হাজার মাইল পূর্বে বাংলাদেশের এক কোণারে মাতৃভূমি বাংলাদেশের জমিনে বসিয়া আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ তোমার ভাষায় নবীজির ভাষায় জালিসুর রহমান বেহেশতের বাগানে বসিয়া আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে কোরআনের কিছু আলোচনা করে আল্লাহ তোমার আলিশান দরবারে দুখানা করে হাত উত্তোলন করলাম। ও মালিক তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও তুমি গুসা হয়ে যেতে পারো আল্লাহ। তুমি যদি আমাদের আমালের দিকে তাকাও তোমার রহমত বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে রহমান নামের খাতিরে নবী জেরুসালে আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দে, কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল আগামী 2 দিন মাহফিল হবে আরো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। অনেক মুরব্বীরা দোয়া চেয়েছে বাবা মায়ের জন্য আল্লাহ। আল্লাহ 4টি এলাকা মিলে মাহফিল হয়, 4 গ্রামে যতগুলি মুরব্বীরা আমাদেরকে রেখে চলে গেল আল্লাহ
মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মুরব্বীদের রেখে যাওয়া সন্তান সম্পদকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদ বলা মানুষগুলি মসজিদ মুখাপেক্ষী করে দাও, নামাজ বলা মানুষগুলি নামাজি বানায়া দাও। যে সমস্ত সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয় আল্লাহ ওই সমস্ত সন্তানদেরকে হিদায়াত দান করো আল্লাহ। স্বামী স্ত্রী মোহাব্বত মিল মোহাব্বত বাড়িয়ে দাও, সংসারের অবমানটন দূর করে দাও। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জাহানে আমাদের কল্যাণ দান করে দাও। আজকে যিনি সভাপতি আল্লাহ বিজ্ঞ আলেম মানুষ, মেহেরবানি করে তাকে তুমি নেক হায়াতে তৈবা নসিব করো। আল্লাহ আগামী দিনে উমরায় যাব, উমরার জন্য কবুল করো। আজকের মাহফিলে যারা শ্রোতা ছিলেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহ তোমার বান্দা বান্দীদের তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য, কোরআনের জন্য নিজের ঘাম জন্য পয়সা দিয়ে মাহফিল করে গো মাওলা। আল্লাহ যারা এই মাহফিলে আমানতদারিতা রক্ষা করে সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সন্তানাদিগুলি আল্লাহ মানুষের মতো মানুষ করার জন্য তৌফিক দাও আল্লাহ। এমন সম্পদ দিও না যে সম্পদের পিছনে দৌড়ে থেকে তোমাকে বলে জাহান্নামী হয়ে যায়। এমন সন্তান দিও না মাওলা যে সন্তানের কারণে তোমাকে বলে জাহান্নামী হয়ে যায়। এমন সম্পদ দিও না আল্লাহ, এমন মুসিবত দিও না যে মুসিবতের কারণে তোমাকে বলে জাহান্নামী হয়ে যায়। এমন রোগ দিও না, রোগ ব্যাধি দিও না যে রোগের কারণে তোমাকে বলে জাহান্নামী হয়ে যায় আল্লাহ। দুনিয়ার জীবনে যাহা কিছু প্রয়োজন তুমি আমাদেরকে দিয়ে দাও। মা বোনদেরকে মা খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা বিবি বাচ্চার কথা শুনে মা বাবাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ আজকে যে মাফ চাবো আমরা মা বাবাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। বিবি বাচ্চাকে তুমি হিদায়াত নসিব করে দাও রে আল্লাহ। আজকের মাহফিল কবুল করো, আগামী 2 দিনের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেক কষ্ট করে আল্লাহ বাবারা, ছোট বাচ্চারা, যুবক ভাইরা আসছে, সকলকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর নিক্ষেপ করে দাও আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহ দাদার কথা, এই মুহূর্তে মনে পড়ে গেল দাদির কথা আল্লাহ। দাদা দাদি যদি না হতো বাবাকে পেতাম না, নানা নাজি যদি না হতো আল্লাহ মাকে পেতাম না, মা বাবার মোহাব্বতের মিলন যদি না হতো আল্লাহ আমরা হতাম না আল্লাহ। আমাদের ভিতর থেকে মা বাবা যারা চিরঅন্ধকার কবর আছে তাদেরকে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ 2014 সালে আল্লাহ বাবাকে তুমি নিয়ে গেছো, জানি না কবরের ভিতরে কোন আলোতে রেখেছো আল্লাহ। বাবাকে রুকুর বিনিময় মাফ করে দাও, সিজদার বিনিময় মাফ করে দাও আল্লাহ, তিলাওয়াতে কোরআনের বিনিময় মাফ করে দাও আল্লাহ। মাকে দীর্ঘ হয়েছে তুই নসিব করো। আমাদের ভিতর থেকে মা বাবা যাদের চলে গেছে আল্লাহ মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে খেদমত করার জন্য সুযোগ দান করে দাও আল্লাহ। ছোট ছোট বাচ্চাদের কবুল করা, যুবক ভাইদেরকে কবুল করো। দাড়ি বাঁকাওয়ালা মুরব্বীরা আল্লাহ আমার সাথে হাত উত্তোলন করে চোখের পানি ফেলে মা বাবার কথা মনে করে কাঁদে আল্লাহ, তাদের দোয়াকে কবুল করো আল্লাহ। আমাদের সকলকে তুমি নবীজির উসিলায় কবুল করো, মক্কার জন্য কবুল করো, মদিনার জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করো, মসজিদ মাদ্রাসার জন্য কবুল করো আল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ মাওলানা সেলিম ভাই বারবার যোগাযোগ করেছে, তাকে হায়াতে তৈবা নসিব করো, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। যা প্রকাশ করলাম, যা প্রকাশ করতে পারলাম না, সকল কথাগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিন আল্লাহ, ফিলিস্তিন হলো সমস্ত নবীদের পদচারণের জায়গা আল্লাহ। এই ফিলিস্তিনে কত সন্তানেরা মা বাবা হারায় রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহ, কত মা বাবা সন্তানদেরকে হারাইয়া এতিম হয়ে ঘুরে আল্লাহ। আল্লাহ সুন্দর দেন আল্লাহ, শহরটাকে কাফের বেঈমানরা শেষ করে দিল আল্লাহ। নবীদের পদচারণার উসিলায় নবীদের জায়গা হিসাবে আল্লাহ তুমি ফিলিস্তিনিকে স্বাধীন ভূখণ্ড হিসাবে কবুল করো, সারা পৃথিবীর মুসলমানদেরকে স্বাধীন বানাইয়া দাও
আগামী দিনে যে সমস্ত মানুষগুলি বাংলাদেশের ক্ষমতা পাবে আল্লাহ সঠিকভাবে কোরআনের শাসন দিয়ে ক্ষমতা আল্লাহ ব্যবহার করার জন্য তৌফিক দান করে দাও। আমাদের দোয়া নবীজির উসিলায় কবুল করে নাও। মাহফিলে যতগুলি খরচ হয়েছে সকল মা বোনেরা ভাই বোনেরা দিয়েছে, মহাশরে ময়দানে আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে সবাইকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও রে আল্লাহ। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি আজমাইন। মৃত্যুর সন্ধিক্ষণে যখন পৌঁছে যাব নবীজির চেহারা মুবারক দেখাইয়া শয়তানকে দূর রাখিয়া মুদের জবান দিয়ে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।